সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ভেঙে দাও। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন, আপনি তো 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে যায় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে যায় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, এখন আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো প্রয়োজনে রোজা ভেঙে জমিনে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। কিন্তু আমরা রোজা রাখতে খুবই পটু, দিন কায়েমের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, এরকম লোক আমাদের মধ্যে নাই? নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলনের রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এই যে রমজান মাসের এত সম্মান এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান গুরুত্ব হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্বের কারণ হলো এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। আরো জোরে বলেন কোরআন। এখন বলেন তো কোরআন যদি শাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো? তার মানে বোঝা গেল দাম আসলে রোজার না, দাম হলো কোরআনের। কথা বল না কেন? আমার ওয়াজের শেষ কথা, আলোচনা শেষ। তাহলে আমরা যদি কোরআনকে সম্মান না করি রোজা রেখে কোনো লাভ। আমি দেখো আমার প্রশ্ন, কোরআনকে কেমনে সম্মান করব? কোরআনকে যদি সম্মান করতে চাই 4টে কোরআনের হক আদায় করতে হবে। জোরে বলেন কয়টা? 4টে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন আমল করতে হবে, 3 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। শেষ কথা, কোরআন পড়লে কোনো বিপদ হবে না, কোরআন বুঝলে কোনো বিপদ হবে না, কোরআন যদি নিজে মেনে চলে কোনো বিপদ হবে না। কিন্তু কোরআন যদি জমিনে বাস্তবায়ন করতে চাই বিপদ আছে না নাই? আছে। ভালো করে বোঝেন, নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন মেনে চলেছে নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে কায়েম করতে চাই, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে তায়েফের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, রাসূলকে দমদম মোবারক শহীদ করতে হয়েছে। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ ছিল না, আল্লামা সাইদি কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না, আল্লামা সাইদি নিজে কোরআন মেনে চলেছে বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালনা করতে চাই, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআনের 4টে হক কি আপনারা আদায় করতে রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন? জেলে বন্দী হতে হয় রাজি আছেন? আজকের শপথ কোরআনের 4টে হক আদায় করব, কোরআন করব, কোরআন বুঝবো, কোরআনকে জীবন করব, কোরআন করব, কোরআন বুঝবো, কোরআনের আমল করব, কোরআনের বিধান বাংলার জমিনে কায়েমের জন্য কাজ করব। ইফতারের আগে কারা কারা শপথ দেবেন একটু হাত তুলে দেখান।